বাড়িতে আজকে বানিয়েছিলাম এগ চিকেন রোল, তাই সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর চিকেন রোল বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তারপর সেটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু গরম মশলা দিয়ে আর লাস্টে একটু লেবু ছড়িয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে রেখেছিলাম। এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। আর তেল দিয়ে চিকেনের পিসগুলোকে সমস্তটা দিয়ে একটু হালকা আঁচে ভালো করে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনটাকে আবারও একটা সাইডে তুলে রাখবো। তুলে রেখে সেই কড়াইতেই আবারও কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু মজে যায়। যখনই এটা নরম হয়ে আসবে তখনই আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব হালকা করে, মানে সমস্তটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের চিকেন রোলের জন্য চিকেন একদম রেডি। এবার পরোটাগুলো বেলে নিয়ে আমি কড়াইতে সেঁকে নিচ্ছি। প্রথমে দুদিকই ময়দা মাখা তো সবাই জানো, তাই সেটা দেখালাম না, একেবারে ডাইরেক্ট পরোটাটা ভাজাটাই দেখাচ্ছি। আর পরোটা দুদিক সেঁকা হয়ে গেলে তেল দিয়ে ভেজে নিয়ে একদিকে একটু ডিম দিয়ে দিলাম। আর ডিমের উপরে সামান্য নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছিলাম। এবার পরোটাটাকে উল্টে দিয়ে আবারও ওই দিকটাও ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি রোলটাকে রেডি করব। যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম এবার ওই পরোটার উপরে সেই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আর তার উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু টমেটো সস, আর তার উপর দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ। তোমরা চাইলে এর উপর একটু শসা কুচিও দিতে পারো। আর তার উপর দিয়েছিলাম একটু লেবুর রস। এবার সবগুলোকে ব্যাস ভালো করে রোলের আকারে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু চিকেন রোল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দোকানে খাওয়ার থেকে বাড়িতে খুব সহজেই এইভাবে বানিয়ে কিন্তু তোমরা অনায়াসেই খেতে পারো। দারুণ টেস্টি হয় খেতে, একদম দোকানের মতোই। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।